হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এলাম। বাঙালি মানেই মাছের ভক্ত, আর এই রকম ফিশ ফিঙ্গার হবে না তা কি হয়। অনেক কম খরচে অনেক ভালোভাবে তোমরা কিন্তু বাড়িতে এই ফিশ ফিঙ্গার বানিয়ে ফেলতে পারবে। একদম মুচমুচে তৈরি হবে। আর দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। দেখো, ফিশ ফিঙ্গার ভাজার পর আমার তেলটা কিন্তু একদম নষ্ট হয়নি। কিভাবে বানালে তেলটা একদম এরকম থাকবে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। আর শব্দটা শুনে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই এটা কতটা মুচমুচে হয়েছে। আর ভেঙে দেখো, বাও, ভেতরে দেখো পুরো মাছের। কিভাবে এরকম বানাতে হবে গন্ধরাজ ফিশ ফিঙ্গার, চলো দেখে নিই। প্রথমে দেখো, এখানে আমি 400 গ্রাম মতো ভেটকির পিলে নিয়ে নিয়েছি। এটা বাজার থেকে ঠিক এরকম লম্বা লম্বা করে আঙুলের মতো করে কেটে এনেছি। নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে একটা মশলা তৈরি করে নেব, পেস্ট। তার জন্য এখানে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে গন্ধরাজ ফিশ ফিঙ্গার শেয়ার করব। আর 4টে কাঁচা লঙ্কা আর 15-16টা পুদিনা পাতা দিয়ে অল্প একটুখানি জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো হয়ে গেছে, দেখো ঠিক এই রকম হবে। এবারে একটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে একটা বাটি নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে 1 চামচ প্রথমে এমনি সাদা তেল দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দেবে, তোমাদের যেরকম পছন্দ সেরকম দেবে। আর দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ, দেখো 2 চামচ মতো পেস্ট দিয়ে দিলাম। আর এবারে মাছের গন্ধটা যাতে একটু কম লাগে, আমি এখানে পুদিনা পাতা ধনে পাতা দিয়েছি। একটা রসুন এরকমভাবে গ্রেট করে এর সাথে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু ফিশ ফিঙ্গারের টেস্টটা কিন্তু দারুণ হবে। এরকমভাবে গ্রেট করেই দিয়ে দেবে। চাইলে তোমরা বাটাও দিতে পারো, কিন্তু এরমভাবে দিলে মুখে পড়লে খেতে ভালো লাগবে, সেই জন্য আমি এটাকে গ্রেট করেই দিলাম। আর যেটা দেবো, যেহেতু গন্ধরাজ, সেই জন্য একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। নিয়ে এবারে এইটা দিয়ে ঘষে গন্ধরাজ লেবুর ঠিক ওপরে সবুজ অংশটা দেবে, এই সাদা অংশটা কিন্তু দেবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবারে একটু গন্ধরাজও দিয়ে দিলাম। গন্ধরাজ লেবুর যে উপরের খোসার জেস্ট বলে সেইটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব গন্ধরাজ লেবু থেকে 1 চামচ মতো গন্ধরাজ লেবুর রস। আর লেবুর রসটা দিলে মাছের গন্ধটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবারে এই সবগুলো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেবে। বাচ্চারা খেলে কিন্তু ঝালটার পরিমাণ তোমরা কম বেশি করে নিতে পারবে। আমাদের বাড়িতে একটু ঝাল খেতে পছন্দ করে বলে আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি। দেখো ঠিক এরকমভাবে প্রথমে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর মাছগুলো এর ভেতর দিয়ে দেবে। দিয়ে এবারে খুব ভালো করে এই পেস্টের সাথে প্রত্যেকটা মাছ মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে এই পেস্টটা লেগে যায়। এবার এটাকে আমি বাইরে রাখিনি, এটা 8 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। দিলে পরে এটা থেকে কিন্তু আর জল ছাড়বে না। 8 ঘন্টা পর এখানে 2 টেবিল চামচ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। আর 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বা একটুখানি গোলমরিচের গুঁড়ো আর অল্প একটুখানি লবণ দিয়ে এবারে এই সবগুলোকে খুব ভালো করে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এবারে দেখো এটা আমি বার করে এনেছি 8 ঘন্টা পর। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো মাছ থেকে কিন্তু একটুও জল ছাড়েনি। বাইরে রেখে দিলে কিন্তু যেহেতু লবণ আছে, মাছ থেকে প্রচুর জল বেরোবে। এবার প্রত্যেকটা মাছের পিসকে এরকমভাবে ময়দাতে একটুখানি কোট করে নেবে। যে এক্সট্রা ময়দা থাকবে সেটা এরকমভাবে ঝেড়ে দেবে। এরকমভাবে নিলে কী হবে, মশলাটা মাছের গায়ে কিন্তু লেগে থাকবে। দেখো সবগুলো ঠিক এইরকম একইভাবে করে নিতে হবে। দেখো সবগুলো করে নিয়েছি। এবারে এটাকে তোমরা এরকমভাবে দেখতে পাচ্ছ, এরকম কোড হয়ে যাবে। এবারে যে মশলাটা রয়ে গেছে আর এখানে যে মশলাটুকু আছে ময়দা আর কর্নফ্লাওয়ারের পেস্ট, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। অনেকেই কিন্তু এটা ডিম দিয়ে করো, কিন্তু আমি কিন্তু ফিশ ফিঙ্গারটা ডিম দিয়ে করি না। আমি আবারও 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি।
আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। এর ব্যাটারেও কিন্তু লবণ আছে, দেখে দেবে। দিয়ে এবারে অল্প জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার করে নিতে হবে। এটা ময়দা দিয়ে করছি আমি, করলে পরে তেলটা কিন্তু দেখবে একদম নষ্ট হবে না, কিন্তু ডিম দিয়ে করলে তেলের ভেতরে ডিমের গন্ধ চলে আসবে এবং দেখবে যে তেলটা নষ্ট হয়ে গেছে। একবার এইভাবে তোমরা করে দেখো যে কীরকম হয়। এখানে বিস্কুটের যে গুঁড়ো আছে সেটা নিয়ে নিয়েছি। এবার একটা মাছের পিস নেবে, নিয়ে প্রথমে এরকম ব্যাটারে ডুবিয়ে আর এরকমভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে বা বিস্কুটের গুঁড়ো দিয়ে এরকমভাবে কোট করে নেবে। তোমরা একটা কোটও করতে পারো, কিন্তু ডবল কোট করলে কী হবে, মুচমুচেটা বেশি থাকবে এবং অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা মুচমুচে থাকবে। এক্সট্রা ব্যাটারটা এরকম ঝেড়ে ফেলে দেবে, দিয়ে এবারে আর একবার এরকমভাবে কোট করে নেবে। দেখো যেরকমভাবে করছি ঠিক এরকম হাত দিয়ে চেপে চেপে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নেবে। নিলে পরে কী হবে, তেলে গিয়ে পরে এটা কিন্তু একদম ছেড়ে আসবে না, আর তেলটাও তোমার নষ্ট হবে না। ঠিক এইভাবেই সবগুলো করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও এরকম মাছের স্ন্যাক্স রেসিপি শেয়ার করা আছে, লিংক নিচের ডেসক্রিপশানে গিয়ে বেঙ্গলি ফিশ রেসিপি কারি বলে যেখানে প্লেলিস্ট আছে সেখানে গেলে তোমরা পেয়ে যাবে। দেখো আমি ডবল কোটিং সবগুলোতে করে নিচ্ছি, তোমরা ইচ্ছা করলে আগেও বলেছি সিঙ্গেল করে নিতে পারো। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। দেখো ঠিক এইভাবে সবগুলো করে নিয়েছি, নিয়ে এবারে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দাও। যখন মনে হবে বা গেস্ট আসবে তখন ভেজে নেবে। এখানে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে এক একটা করে ফিশ ফিঙ্গার এর ভেতর দিয়ে দেবে। মিডিয়াম হিটে রেখে কিন্তু ফিশ ফিঙ্গারগুলো ভাজবে, একটু সময় নিয়ে ভাজবে, কেননা মাছটাও কিন্তু ভেতর থেকে কুকড হতে হবে। দেখো একসাথে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ পর এরকমভাবে নাড়াবে। দেখতে পাইছো বন্ধুরা যে আমার কিন্তু একটুও কিন্তু বিস্কুটের গুঁড়ো তেলের মধ্যে কিন্তু ছেড়ে আসেনি। 3 থেকে 4 মিনিট লাগবে এক একটা ব্যাচ ভাজতে। দেখো কত সুন্দর লাল লাল হয়েছে এবং দেখতেও কত সুন্দর হয়েছে। একটা টিস্যু পেপারের ওপর তুলে নেবে, যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা টিস্যু পেপার সোক করে নেবে। আজকে আমি তেলে ভেজেছি, তোমরা এটা ইচ্ছা করলে কিন্তু এয়ার ফ্রায়ারও ভেজে নিতে পারো। এবারে বাকি যেগুলো আছে সেগুলোও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর তোমরা বন্ধুরা, আমি কিন্তু কোনো কাট করে দেখাচ্ছি না, এগুলো তুলেই দেখাচ্ছি। দেখো তেলটা কিন্তু আমার একটুও নষ্ট হয়নি বা একটুও বিস্কুটের গুঁড়ো এর মধ্যে নেই। আমি একটু কাছে থেকে তোমাদের তেলটাকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি করো তাহলে তোমাদের এই তেলটা কিন্তু একদম নষ্ট হবে না। এবারে সার্ভ করো একটুখানি পেঁয়াজ আর একটুখানি টমেটো সস আর কাসুন্দি দিয়ে। দোকানের থেকে অনেক ভালো খেতে হবে এবং অনেক কম খরচায় তুমি এই ফিশ ফিঙ্গার বানিয়ে ফেলতে পারবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু জানিও। আর যারা আমার বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও হওনি তারা এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার বন্ধু হয়ে যেও। আর কতটা মুচমুচে হয়েছে শব্দটা শুনেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর আজকে এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে একদিন বাড়িতে বানিও এবং কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।